ডাবল মার্ডারের হুকুমের আসামি বানাইছিল। আমি তো জামিনে আছি, জামিনটা ঠিক করার পরও আমাকে আবার এখানে কেন আমি জানি না। বাড়ির সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, তবে বাতুলি আমাকে অ্যাড্রেস দেখাইছিল, আমাকে একবার দেখানোর পর আমাকে ছেড়ে দিয়েছে। আপনি তো কারি টাকা দিয়ে আপনার স্বামীরে ছুটাই আনার কথা ছিল। ভাই আপনারা তো বুঝেন আমি মেন্টালি ভাবে তাহলে এখনো মেন্টালি ভাবে ডিপ্রেস। আসলে রাগের মাথায় আমি তো মানুষ মারবো বলি না, হাজবেন্ডকে ভালোবাসি, ভালোবাসবো। 10-20টা মামলা হলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি, আমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আচ্ছা আপা, আমার হাজবেন্ডের চেষ্টা আমি ছাড়বো না। আমার স্বামী ভালো মতো আসছে, তবে দেখেন এখনো শত্রুপক্ষ মামলা দিয়ে দিছে। এরকম আমার হাজবেন্ড কিন্তু এই যে ডিবি অফিসে থাকা অবস্থায় ডাবল মার্ডার আসামি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝেন যে আমার হাজবেন্ড কিভাবে এরকম 18-19টা মামলা দিয়ে দিল, এভাবে দিছে, আমাকেও দিছে। এখন আমি কি করবো বলেন? আপনি কি মনে করেন এখন? এখন আমি মনে করি আমি আমার হাজবেন্ড জামিন হইলে আমি আমার হাজবেন্ডকে প্রচুর শাসন করবো। এতদিন তো ওকে আমি ভয় পাইতাম, আর পাবো না। কারাগারে তো যাবো না আমি, আমার তো জামিন পেপার আছে, আমি কেন কারাগারে যাবো? আচ্ছা ডাবল মার্ডারের ব্যাপারে একটু যদি বলেন আর কি। ডাবল মার্ডারে তো আমি জামিনে আছি, আমাকে জজ কোর্ট থেকে জামিন দিছে, হাইকোর্ট থেকেও জামিন দিছে। আমার রিকল পেপার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, পেপার আছে আমাকে। এখন এখানে কেন আনছে আমি জানি না। সরওয়ারের সাথে দ্বন্দ্ব কি নিয়ে? আগে একসাথে বসে ককটেল মারতো, এখন সরওয়ার পয়সা হয়ে গেছে, সাথে হয়ে গেছে। এটা বুঝছেন? সাজ্জাদ ভালো হইতে চাচ্ছে, সরওয়ার ওকে ভালো। আচ্ছা আপা, একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন। সাজ্জাদ ভাই কি আসলে শিবিরের সাথে জড়িত না বিএনপির রাজনীতির সাথে জড়িত? বিএনপি রাজনীতির সাথে জড়িত হইতে পারে, বিএনপির সাথে সাথে। আমি তো আসলে নতুন বিয়ে হয়েছে, বুঝে ওঠার আগেই তো আমাকে জেলখানায় থাকতে হচ্ছে বেশিরভাগ। আমার বেশিরভাগ সময় পুলিশ হেফাজতে থাকতে হচ্ছে, আপনি বুঝলেন। আমার বিয়ের আগে কোনো মামলা কিন্তু হয়নি, হয়েছে হয়নি, কিন্তু আমার বিয়ের পর থেকে 3টা হয়ে গেছে। আপনি বিয়ে কয়টা করছেন? আমি একটা বিয়ে করছি, আরেকটা বিয়ে আপনি জামাই আনেন না। ওর লাইফ লাইন আমি, লাভ লাইন আমি। ঠিক আছে, কিন্তু আপনারা আমাকে কারাগারে কেন পাঠাবেন বলেন? আমি তো জামিন আছি। সেটা তো অবশ্যই আপনার যদি জামিন পেপার থেকে তো বের হবে। এই তো আছে তো। আপা সাজ্জাদ ভাই কি ডাবল মার্ডারের সাথে জড়িত কিনা? উনি তো রিমান্ডে ছিল, ডিবি হেফাজতে ছিল, কিভাবে জড়িত থাকতো? না হুকুম দোয়া করবেন যেন বাইজিতে কোনো অকারেন্স না করে আমার সাথে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমার একটা বাচ্চা মারা গেছে এই বাইজিতে। আমি চাচ্ছি না আমার কোনো অকারেন্স হোক, আমি চাই ভালোভাবে ওরাও সম্মান, আমিও সম্মান।